2026-এর নির্বাচনের আগে লাস্ট 21শে জুলাই কি বার্তা দিতে চাইবেন? 2026-এর আগে লাস্ট 21শে জুলাই একটা আবেগ। 1993 থেকে যে শহীদ, যাদের রক্তের দ্বারা আমরা ভোটার আইডি কার্ড পেয়েছি, তাদের দিদি কখনো ছাড়েনি, কখনো ভুলেনি। 21শে জুলাই আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের জন্য একটা আবেগ। আর এটা একটা আমাদের যে নতুন প্রজন্ম, আমাদের জন্য এটা স্মরণ করে নেওয়া যে আমাদের তৃণমূল কংগ্রেস তার বীজ কি, সেটা কিসের জন্য দাঁড়ায়, যে মানুষের প্রতি, বাঙালির প্রতি, পশ্চিম বাংলার ওপর যখনই অন্যায় হয় তখন যে মানুষটা ঢাল হয়ে আমাদের সামনে দাঁড়ায় সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। 1993 সালেও দাঁড়িয়েছিল, আর এখন যখন বাঙালির ওপর পশ্চিমবাংলার বাইরেও তার উপর অত্যাচার হচ্ছে তখনও দাঁড়াচ্ছে। তো সুতরাং এটা কোনো অন্যথা না কি 2026 কি 2025 কি 2011, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের সাথে ছিল, থাকবে আর সারা জীবন থাকবে। দিদি, আরেকটা বিষয়, সম্প্রতি রাজন্যা হালদার, যাকে নিয়ে এই মুহূর্তে উত্তাল রয়েছে রাজ্য রাজনীতির যুবনেত্রী ছিলেন, কি মনে হচ্ছে কোন পরিপ্রেক্ষিতে বর্তমানে মুখ্যমন্ত্রী সম্পর্কে, দল সম্পর্কে যেভাবে তিনি সোচ্চার হয়েছেন, আপনারা এটাকে কিভাবে দেখছেন? আপনারাও এটা নিয়ে আমি আগেও বক্তব্য দিয়েছি। আর আমার একটাই কথা, যদি একটা মহিলার সাথে এরকম জিনিস হয়ে থাকে এটা অন্যায়, এটা খুবই খারাপ জিনিস, জঘন্যতম জিনিস। কিন্তু অপরাধ যে করে আর অপরাধ যে সয়, দুজনেরই দোষ থাকে। সুতরাং যদি এরকম কিছু হয়ে থাকে, রাজন্যার কাছে আমারও ফোন নাম্বার আছে, রাজন্যার কাছে এমনকি মুখ্যমন্ত্রী নিজের ফোন নাম্বার আছে। এই জিনিসটাকে আগেই জানানো উচিত ছিল, তাহলে হয়তো আরেকটা কোনো একটা মেয়ের ধর্ষণ হতে বা মলেস্টেশন হতে বাঁচানো যেত। ওর কাছে যদি এরকম, এটা যদি ওর মনের বানানো কথা না থাকে, যদি এটা সত্যিই হয়, তাহলে ওর অনেক আগে এটা জানানো উচিত ছিল। এই টাইম দেখে মানে বেহেতি গঙ্গা মে হাত ধো লিয়া, এই জিনিসটা একদমই ঠিক না।